টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক। কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। ওদের কে কি মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, একটু দেরিতে করছে। একটা শীর্ষস্থানীয় চোর বলুন, চাল চোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। হ্যাঁ, আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। আলাদা আলাদা দিনে করলে একটু বেশি ফুটেজ পেত। একদিনে করলো কেন? এটা এদের মধ্যেও তাল মিল নেই। আলাদা আলাদা দিনে করলো, কারোরই খবরটা ভালো করে হবে না। আলাদা আলাদা দিনে করতো, ভালো করে খবর হতো। শনিবার রবিবার এমনি খালি ছিল, বিধানসভা ছিল না, ভালো করে হতো। এখন ওরা কোথায় পদত্যাগ করবে, ওরা কোথায় কার মাল খেয়েছে, কি করেছে, তারপরে পাবলিক যেরকম ভাবে অমলেট বানাচ্ছে, সেটার থেকে বাঁচতে এখন এইসব করছে। এতে কি করবো আমরা বলুন? দরজা খুলে রাখলে তো আর এরা এই পদত্যাগ করতো না, দরজার ভেতর দিয়ে ঢুকে পড়তো। এগুলো দলীয় সিদ্ধান্ত, অনেক বড় মাপের সিদ্ধান্ত, এগুলো বলার ক্ষমতাও আমার নেই, আর বলার অধিকারীও আমি না। টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক। কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, কলকাতার প্রচুর নির্বাচন সদস্য, সেক্ষেত্রে বৃষ্টি জমা জলের দেখুন, নিশ্চয়ই জমা জলের সমস্যা আছে। হ্যাঁ, আর এই জমা জলের সমস্যার পেছনে বিজেপি বা রাজ্য সরকারেরও কোনো হাত নেই। হ্যাঁ, আগামী 2-3 বছর বাদে যদি জল জমে তখন আপনি বিজেপিকে আঙুল তুলবেন। আর বৃষ্টিটাও অনেক হয়েছে। না না, কেন পুরসভা কাজ করছে না? মেয়রের ছবি পাচ্ছেন না, এক্স মেয়রের ছবি পাচ্ছেন না বলে পুরসভা কাজ করছে না, এ কথাটা বলা ঠিক হচ্ছে না। উনি ওই ছাতার বাঁট দিয়ে নর্দমা খুঁচিয়ে যদি কলকাতা পরিষ্কার করে দেওয়া যেত, তাহলে আর ওই সোয়ারেজ সিস্টেম, এত বড় ইনফ্রাস্ট্রাকচার রাখার কোনো দরকার ছিল না। সেই ছবি পাননি আপনি। পুরসভা পুরো কাজ করছে। এগুলোর প্রত্যেকের পেছনে একজন করে ডিজি আছেন। দেখভাল এখন সরকারি লোকেরা করছেন, পলিটিক্যাল লোকেরা নয়, নির্বাচিত লোকেরা নয়, সরকারি লোকেরা করছেন। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে ডিজি আছে, তারা করছেন ব্যক্তিগত উদ্যোগে। আমরা যারা এখন, আমাদের স্ট্যাটাসটা কাউন্সিলর কি এক্স তাও জানি না, আমরাও করছি। আপনার বারবার অভিযোগ করতেন সুবীর বন্দ্যোপাধ্যায়, এখনো করছি। ক্যালকাটা কলেজের একটা বিল্ডিং দখল করে রেখেছেন, সুরেন্দ্রনাথ কলেজে তার একটা হল জায়গা ছিল, সেখানে টাকা পয়সা পাওয়া যাচ্ছে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? কালকের কথাটা আজকে আবার চালিয়ে দিতে পারেন আমার, আমি নতুন করে আজকে কিছু বলবো না।
কালকের কথাটা এ নিয়ে যা বলেছি সেগুলো আপনি ইচ্ছে হলে চালিয়ে দেবেন। আমি আমার নতুন করে আজ কিছু আর বলবো না, একই সাবজেক্টে কি বলবো। ওদেরকে কি মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, একটু দেরিতে করছে। একটা শীর্ষস্থানীয় চোর বলুন, চাল চোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। হ্যাঁ, আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। আলাদা আলাদা দিনে করলে একটু বেশি ফুটেজ পেত। একদিনে করলো কেন? এটা এদের মধ্যেও তাল মিল নেই। আলাদা আলাদা দিনে করলো, কারোরই খবরটা ভালো করে হবে না। আলাদা আলাদা দিনে করতো, ভালো করে খবর হতো। শনিবার রবিবার এমনি খালি ছিল, বিধানসভা ছিল না, ভালো করে হতো। এখন ওরা কোথায় পদত্যাগ করবে, ওরা কোথায় কার মাল খেয়েছে, কি করেছে, তারপরে পাবলিক যেরকম ভাবে অমলেট বানাচ্ছে, সেটার থেকে বাঁচতে এখন এইসব করছে। এতে কি করবো আমরা বলুন? দরজা খুলে রাখলে তো আর এরা এই পদত্যাগ করতো না, দরজার ভেতর দিয়ে ঢুকে পড়তো। এগুলো দলীয় সিদ্ধান্ত, অনেক বড় মাপের সিদ্ধান্ত, এগুলো বলার ক্ষমতাও আমার নেই, আর বলার অধিকারীও আমি না। টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা, তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক, এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক। ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক। কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, কলকাতার প্রচুর নির্বাচন সদস্য, সেক্ষেত্রে বৃষ্টি জমা জলের দেখুন, নিশ্চয়ই জমা জলের সমস্যা আছে। হ্যাঁ, আর এই জমা জলের সমস্যার পেছনে বিজেপি বা রাজ্য সরকারেরও কোনো হাত নেই। হ্যাঁ, আগামী 2-3 বছর বাদে যদি জল জমে, তখন আপনি বিজেপিকে আঙুল তুলবেন। আর বৃষ্টিটাও অনেক হয়েছে। না না, কেন পুরসভা কাজ করছে না? মেয়রের ছবি পাচ্ছেন না, এক্স মেয়রের ছবি পাচ্ছেন না বলে পুরসভা কাজ করছে না, এ কথাটা বলা ঠিক হচ্ছে না। উনি ওই ছাতার বাঁট দিয়ে নর্দমা খুঁচিয়ে যদি কলকাতা পরিষ্কার করে দেওয়া যেত, তাহলে আর ওই সোয়ারেজ সিস্টেম, এত বড় ইনফ্রাস্ট্রাকচার রাখার কোনো দরকার ছিল না। সেই ছবি পাননি আপনি। পুরসভা পুরো কাজ করছে।